আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরো একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। ভিডিও আপনারা দেখোকা। আজ আপনার সামনে লইয়া আইলাম আমি খালা খাঁচামরিচর গাছ গরুর ভিতরে আনমু তে কিলা আনি ওটা আপনার লগে শেয়ার করবো। আর আশা করাম আপনারা ভিডিও দেখুন, যদি আপনার কাছে ভালো লাগবে। এখানে দেখতে পারা আমার খালা খাঁচামরিচর গাছ অনেক খাঁচামরিচ ধরছে, আপনারা দেখছেন। আর অনেক খাঁচামরিচ গরুর ভিতরেও আনছি, তো আপনারা দেখছেন। আমি ভিডিও আপনারা দিছিলাম, আপনারা দেখছেন। ও দেখতে পারা একটা খাঁচামরিচ আমি আনার পরেও দেখতে পারা আরও নয়া নয় আরও কাঁচামরিচ ধরে। আর কি পরিমাণে যে কাঁচামরিচ ধরছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আপনার লগে মাইতে মাইতে আমি কিছু ফাঁকনা কাঁচামরিচও পারলাম। আর আজ যদি আমার চ্যানেলের নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করছেন না আর এখন পর্যন্ত আপনারা ভিডিও দেখরা একটা লাইক দিলাইবা, আপনারা লাইক দিতে আপনারা ভুলবা না। এখন আমি আপনারা দেখাইলাম, ও দেখতে পারা খালা কাঁচামরিচ আমি গরুর ভিতরে আনতাম, তো একটারে আমি কিলা আমি আনি ওটা আপনার লগে শেয়ার করাম। আর ও দেখতে পারা আগে আমি কাঁচামরিচ যতটা আছে সকলটিরে আমি ফাড়ি লাইমু। আর কাঁচামরিচ আসলে দেখতে যেলা সুন্দর, খাইতেও ওলা মজা। আর আমার কাছে যে ভালো লাগে, আমি সব সময় প্রত্যেক বছরও আমি খালা কাঁচামরিচ করি, আমার কাছে অনেক ভালো লাগে। ও আপনারা দেখতে পারা সকল কাঁচামরিচ আমি ফাড়ি লাইছি। আর কাঁচামরিচ ফাড়ার পরে আর যতটা ডাল আছে সকল ডাল আমি ওটা খাইটা দিলাইম। আর ফাতাও কিছু কমাইলিম। আর আপনারা যদি চাইন, আপনারা কেউর কাছে দরকার থইবার জায়গা আছে, তে আপনারা যদি চাইন ওগুলা ও বালতিও আইনা রাখি লাইতে পারবা। আর যদি কেউ চাইন আবার আস্তা ও বালতিরে আপনারা দই লিতে পারবা। দইয়া যত জ্বর আছে সকল জ্বর দিয়ে আপনারা বড় একটা বালতির মাঝে আইনা গরুর মাঝে রাখি লাইতে পারেন। তা আমার কাছে জায়গা কম, এর লাগে আমি আপনারা দেখাইলাম আমি কিলা থই। আমি মাঝখানো খাটিয়া আধা খান করিয়া জ্বরে আধা খান খাটি লাইমু খাইটিয়া। আর এরপরে আমি গরুর ভিতরে আনবো। ও আপনারা দেখতে পারা একটা কুর্নি আমি লইছি, কুর্নি লইয়া আধা খান করলাইমু। আর আধা খান জ্বরে আমি আইনিয়া গরুর ভিতরে রাখবো। আর ফুল আমি আনতাম না। ও দেখতে পারা আমি সাইরো বাদি ঘুরাইয়া আর আমি কিলা লই আপনারা লগে শেয়ার করি। আপনারা দেখোকা। আপনারা নতুন যারা আছেন গরুর ভিতরে আনতা, হয়তো আপনারা জানরা না কিলা আনতা, তেও দেখোকা আমি কিলা আনি। আপনারা ভিডিও দেখবা আর ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করিয়া দিবা। আর ও সাইডে দেখতে পারা ছোট একটা টব লইছি। আপনারা গেছে যদি জায়গা থাকে উন্ডর মাঝে, তে আপনারা বড় টবর মাঝে লই লিবা। আর আমি ছোট একটা টবর মাঝে দেখতে পারা লাগে জোরে আমি আধা খান করছি। আর ও দেখতে পারা আগে আমি কিছু মাটি কম্পোস্ট আমি দিয়া রাখি লাইছি। আর এটা মাটি কিছু ভিজায় লাগে আর পানি দিতাম না। আর ও দেখতে পারলা আমি আধা খান করে লাইছি। আর আধা খান জোর রয়ে গেছে। আর এখন আমি আর আপনারা যদি কেউ চাইন আপনারা ওলা জোরে দই লিতে পারবা। আমি আর দইরাম না, ও দেখতে পারা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আর আমি মাটির মাঝে টবর মাঝে দিলাইলাম দিয়া। আর এর উপরে আমি কিছু মাটি দিলাইম। আপনারা ওগুলা করিয়া যদি চাইন নাগামরিচও আপনারা নাগামরিচও আনতে পারবা, কাঁচামরিচও ওগুলা আপনারা আনতে পারবা।
বা যে কোনো গাছ যদি আপনারা চাইন গরুর ভিতরে আনতা তে আপনারা ওগুলা আনতে পারবা। আর কেউ যদি চাইন আস্তা বালতি বা আস্তা ঠো আইনা রাখি লাইতে জায়গা যদি থাকে তে আপনারা আস্তা আইনা রাখি লাইতে পারবা। আর এর উপরে দেখতে পারা আমি কিছু মাটি আমি দেলাইছি দিয়া। আর এরপরে আমি দেখাইলাম আপনারা কিলা তো আমি মানে গরুর ভিতরে আনবো। আর এই যে কোনো জায়গার মাঝে উন্ডোর মাঝে আগলো আমি রাখিলাই যদি তে ইনশাল্লাহ বাঁচবো। আর বেশিরভাগ দেখছি বেশি বাঁচে না, আমি চেষ্টা করবো দেখি বাঁচেনি। আমি এর আগে একবার আমি নাগামরিচর গাছ আনছিলাম, একবার বাঁচছে আর একবার বাঁচছে না। হাত দিয়া আর জ্বরের মাঝে কিছু মানে জাতা মারতে হইবা। আর মারণ যদি আবার জ্বর মানে যাইবগি জায়গা যাইবগি। আরও আপনারা দেখতে পারলা আমি আপনারা দেখাইলাম আমি কিলা গরুর ভিতরে আমি খাঁচামরিচর গাছ আনি, খালা খাঁচামরিচর গাছ আমি আনলাম দেখতে পারলা। আপনারা কাছে কিলা লাগলো আপনারা কমেন্ট করি আপনারা জানাইবা। আর আপনারা নতুন যদি তখন আমার ভিডিওটা আপনারা দেখবা, দেখে বেশি বেশি করে শেয়ার করিয়া দিবা। আর গরু আনার পরে কতদিন বাদে আবার ইটা ফাতা দেখরা আপনারা ফাতা ইটা আবার ফড়ে যাইব, ফড়িয়া আর নয়া করিয়া মানে ফাতা দিব। আর এখন আমি আপনারা দেখাইলাম দেখতে পারা আপনারা এখানের মাঝে আমার ডগি 3-4 গাছার ডগি হয়েছিল, তে আরও আছে গার্ডেনের মাঝে কিছু ডগি, তো এই কিন্তু খাটিলাইম খাইটা গরুর ভিতরে আনিলাইম। আরও দেখতে পারলা আর ডগিতে এমন খসখসা ডগি 3-4 গাছা ডগি মানে হয়েছে। আর এমনি মনে করে বিচি ফরছিল আর বিচি ফরিয়া আর এরপরে মানে গাছ উঠছে। আরও দেখতে পারলা বাক্কা গাছও এটা তো আর থাকবো, ইলা জেলা আছে ওগুলোও থাকবো। আরও আপনারা দেখতে পারা 2-3 গাছা ডগি, আরও হয়তো আরও 3-4 গাছা ডগি হইলে এক তরকারি হয়ে যাইব। এখন আমি আপনারা দেখাইলাম কিছু খাঁচামরিচ মানে বাক্কা খাঁচামরিচ রয়েছে। আর আজকের দিনও বালা আছে, আর বেশি ঠান্ডা পড়লে আবার খাঁচামরিচ এটা ফাড়তে বাক্কা কষ্ট হয়ে যায়। তো আজকের দিনও কিছু বালা হইতে খাঁচামরিচ কিছু ফাড়িয়ে আনিলাই। আর খাঁচামরিচ ফাড়িয়ে আনাত লাগিয়া দেখতে পারবা আরও কিছু আমি মানে ফাড়িয়ে আনছি, এগুলো আপনারা ভিডিও লাস্টে দিয়ে আপনারা দেখতে পারবা আমি কিতা কিতা পারলাম। আপনারা দেখতে পারা প্রচুর পরিমাণে এবছর খাঁচামরিচ হয়েছে। আর আপনারা যারা খাঁচামরিচ খাইতে চান গার্ডন থেকে খাঁচামরিচ ওগুলা যদি আপনারা দৌড়াইতে চান তে আপনারা কিছু আগে আপনারা খাঁচামরিচ রইলেন যেন আর রইয়া আর রাখিলেন যেন একটা ঠোবর মাঝে রাখিলেন যেন রাখুন। যদি জ্বরও যদি লাগে লাল হয়ে যায় আর এরপরে যদি আপনারা কিছু লেটেও যদি আপনারা ডুলাইনো তে গাছ আবার বাঁচে। আর এমনি জ্বর লাল হইলে খুনতে হয় না, তে আপনারা একজারা আগে মানে গাছ আপনারা রইন জানো বিছি রইয়া আর সারা আপনারা করেন জানো। বাংলাদেশেও দেখতাম আগে মানে খাঁচামরিচর সারা করতা, বেগুনের সারা ওটা দেখতাম বাংলাদেশও আগেও করতা। তে আপনারা যদি চাইন আপনারা আগে করেন জানো, আগে করলে মানে ভালো হয়।
আর আমি সকল গাছটাকেও তুরা তুরা করে কাঁচামরিচ পারলাম। আর এটা পারছিলাম না, কই যদি আরও কিছু দিন যায় তে কাঁচামরিচ হয়তো ফক্ত হইব লাগে, আর পারছিলাম না। আর আপনারা দেখছেন আমি বড় কাঁচামরিচের হারভেস্ট করছিলাম, আপনারা সকলেও দেখছেন। আরও দেখতে পারলাম আমি কাঁচামরিচ পারলাম, আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন আমি আরও একটা গাছের খান্দা তাইলাম, আইয়া আমি আরও কিছু কাঁচামরিচ পারলাম, ও দেখতে পারলাম। আর এটা কাঁচামরিচ খাইতে যে ভালো লাগে, এটা যে জাল কাঁচামরিচ। আরও একটা কাঁচামরিচ ও দেখতে পারা, সাদা কাঁচামরিচ। আর আমি বাক্কা টোবাইন্তর মাঝে রইলিছিলাম। আরও কিছু কাঁচামরিচের বিচি আমার কাছে আছে, 2 কালার 3 কালার। একটা কাঁচামরিচ গাছের মাঝে একটা কাঁচামরিচের কালার আছিল, 2-3 কালার আছিল। আমি আসলে এটা রইছি না। আর এটা ছোটো ছোটো কাঁচামরিচ, মানে ফাড়তে বাক্কা কষ্ট হয়ে যায়, তেল লাগে। আমি আর মানে এটা বেশি আর রইছিলাম না, রইয়া এটা আর সারা করছিলাম না। ও দেখতে পারা আপনারা, আমি টেবুলের মাঝে আইনা থইলাম, কতটা কাঁচামরিচ আনছি। এখন আমি আপনারা দেখাইলাম, ও সাইডে দিয়েও আরও 1-2টা গাছ রয়েছে, কালা কাঁচামরিচও আছে, আর লম্বা লম্বা কাঁচামরিচ ওগুন আছে, ওগুনও ফাড়িয়ে আনলাম। আর আজকের দিন বাক্কা বালাও দেওয়া গেছে। আজকের দিনের মাঝে কাঁচামরিচ পারলে বালা হইব। আর বেশি ঠান্ডা পড়লে কাঁচামরিচ পারলে বাক্কা কষ্ট হয়ে যায়। আর এখন আমি আপনারা দেখাইলাম, ও দেখতে পারা টমেটোর গাছ। আর এটা আর ঠান্ডা আর বরদাস্ত করতে পারেন না, ও দেখতে পারা গাছ এগুন মরি। আইজ আমি গার্ডেনও বাড়াইছিলাম, খালি মানে গাছরে আমি গড়ের ভিতরে নিবার লাগে। আর নেওয়া তাই না দেখতে পারা, এখন টমেটো দেখা যায় এখন বাদ হয়ে যার হইতে এখন ফারিয়া নিলাই। আরও দেখতে পারা বাক্কা টমেটো ফারিয়া আনলাম। আরও অনেক টমেটো রয়েছে, ওগুলো আর অন্য আরও দিন এবারে যা আছে সকলটি ফারিলাইম। আপনারা চাইন যদি আপনারা ফ্রোজন করিয়া রাখতে পারবা। আর ইতারে বালাটিকে দইয়া খাইটা খাইটা পিস পিস করিয়া আপনারা আইসের মাঝে রাখি দেন যেন। আর কাঁচামরিচও আপনারা চাইন যদি আপনারা ফ্রোজন করতে পারবা, বালাটিকে দইয়া আর ডেটা ফালাইয়া এর বাদে আপনারা তো রাখুন যেন ফ্রিজারের ভিতরে। আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার, আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম। কি আপনারা সকল ভালো থাকবা। ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা। আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করিয়া শেয়ার করিয়া দিবা। ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো আপনারা কমেন্ট করবা। আসসালামু আলাইকুম।